কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগে কবে ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবে ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে। ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না, একদম নৌকা মার খাই নাই, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়ান লাগবো, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না। ৭২-এর সংবিধান হলো মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের আকরে লেখা, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লেখা সংবিধান। এটা যারা অস্বীকার করে তারা রাজনীতি বুঝে না, অথবা তারা জ্ঞান পাপী। এই সংবিধান পৃথিবীর যে কোনো সংবিধানের সাথে তুলনীয় যোগ্যতার দিক থেকে। পরবর্তী সময়ে যে সংশোধনীগুলো যে সরকার যখন এসেছে নিজের প্রয়োজনে করেছে, সেই সংশোধনীগুলোর ব্যাপারে চিন্তা করা যেতে পারে। নির্বাচন দেরিতে হলে সমস্যা বাড়বে বলে কি মনে করেন? অবশ্যই নির্বাচন তারা দিতে চায় না কেন, এবং নির্বাচনের জন্য তো এই দেশে একটা ঘটনা ঘটবে। আমি তো শিওর মানুষ আবার রাস্তায় নামবে। আমি ইউনূস সাহেবকে বলবো, আপনার মতো উঁচু মাপের মানুষ কেন যে এই জায়গায় যাচ্ছেন এবং এই ব্যাপারে কেন চুপ করে থাকেন আমি জানি না। এটা মনে করার কারণ নাই যে আপনার আন্তর্জাতিক ইমেজ, বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতাকে সব কিছু কন্ট্রোল করতে পারবে। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাহাড়চুম্বী ইমেজ নিয়ে যদি আপনি বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত হতে চান, অবশ্যই দ্রুত ইলেকশন দেন। সেই ইলেকশন ছাড়া কোনো পথ নাই। ইলেকশন যারা চায় না তারাই ষড়যন্ত্রকারী। তারা জোর করে অথবা ক্ষমতাকে বিভিন্ন বাহানায় দীর্ঘায়িত করে ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায়, ক্ষমতার মজা লুটতে চায়। ক্ষমতার যে মজা লুটতেছে তারা এটা তো এখনই এখন যে এদেরকে বাচ্চা কাচ্চা বললে তো মুশকিল, মান্যবর ওই যে ওদের যে আছে উপদেষ্টাদের কর্মকাণ্ড থেকে, তাদের চেহারা থেকে আমরা বুঝতে পারি যে ক্ষমতার স্বাদ কত। জামাত এবং বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছড়াছড়ি চলছে, এই পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতিতে ভালো কিছু হবে বলে মনে করেন? জামাত একটা রাজনৈতিক দল, তার নিজস্ব বক্তব্য থাকতেই পারে, বিএনপিরও নিজস্ব বক্তব্য থাকবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জামাত বোধ হয় দিনে এবং রাতে একরকম কথা বলে না। তাদের দিনের কাজ এবং রাতের কাজ একরকম না, এটা তারা সারা জীবন প্রমাণ করছে যেদিন থেকে তাদের জন্ম হয়েছে তাদের, এবং সেই পূর্ব চরিত্রটাই বোধ বর্তমানের জামাত আবার নিল কি না আমার একটু খোঁজ করে দেখতে হবে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জামাত কিন্তু দিনে রাইতে কোনো সময় একরকম ছিল না। এখন তারা আবার সেই পূর্ব চরিত্রটা আবার গ্রহণ করেছে কিনা, কিন্তু আমার কিছুদিন মনে হচ্ছিল জামাত খুব ভালোভাবে চলছে। ইয়েস, তাদের জনসমর্থন আছে, তাদের অনেক বেশি প্রতিষ্ঠান তাদের দখলে আছে, অনেক কৌশল করে তারা এই দেশের অনেক ক্ষমতাও তাদের হাতে নিয়ে গেছে। কিন্তু এখন আবার মনে হচ্ছে তাদের কথাগুলো এবং তাদের অগুলো, যেমন আপনি আমার সঙ্গে কথা দিলেন আজকে বিকাল 4টার সময় আপনার সঙ্গে দেখা হবে আমার সঙ্গে, আগামীকাল, আজকে দূরের কথা, আগামীকাল 4টার সময় আপনি আর আসলেন না। জামাতকে আমার মনে হচ্ছে তাদের দিনের কথা এবং রাতের কথা একরকম না। সৌন্দর্য তো কথা বলে তাদের, আমি ওনাকে পছন্দ করি, এখনও বলতে চাই, আমি এখন ওই জিনিসটা বিশ্বাস করতে চাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দেশে যারা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তারা সবাই জামাতের কর্মী, অথচ জামাতের নেতারা খুব গণতন্ত্রের কথা বলে। দুইটার মধ্যে আমার কাছে খুব বেশ কম মনে হয়। একটা লোককে আমার জামাতে, এরা কেউ শিবির করে আসছে, কেউ জামাত করে আসছে, ওই দলটাই করে আসছে। এখন তারা কেউ অন্য পার্টি, কেউ হিজবুত তাহরির করে, কেউ এবি পার্টি করে, কিন্তু সব জামাতের উৎপত্তি, এবং এরা কোনোদিন জামাতের সাথে নাই বা জামাতের বাইরে এটা জামাত কোনোদিন বলেনি। কাজে আমার কাছে মনে হচ্ছে জামাতের দিনের কর্মকাণ্ড এবং রাতের কর্মকাণ্ডের মধ্যে ডিফারেন্স আছে কিনা আমরা চিন্তা করে দেখতে। সচিবালয়ের আগুন প্রসঙ্গে আপনার বক্তব্য কি? সচিবালয়ের আগুন প্রসঙ্গে এইটা যখন ওই যে আমি সবসময় বলি, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাইছ। যদি শেখ হাসিনা থাকতো কি বলতো? শেখ হাসিনা সরকার থাকলে এখন বলতো এটা জামাত বিএনপির কাজ, কই তুই দেখো কেনা দেখো। এখন সরকার বলবে এটা হাসিনার কাজ। আমি বলবো তদন্ত করে দেখা হোক। তবে যা বুঝতেছি এবং শুনতেছি ডালমে কুচ কালায়, এবং এটাকে ধামা চাপা দেওয়ার জন্যই 31শে ডিসেম্বর আয়োজন করা হচ্ছে। সচিবালয়ের উপ পুলিশ কমিশনার তানভীরকে সচিবালয় থেকে অপসারণ করে সমস্যার সমাধান হবে বলে মনে করেন? আমি তানভীরকে চিনি না, কোনো পুলিশ অফিসার না, এটা সবটাই সিদ্ধান্তের ব্যাপার। স্মার্ট বে পলিটিক্যাল ডিসিশন মাস্ট। আমরা ভালো হবো কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তে, ওই পুলিশে আমাদেরকে ভালো করে দিব, ডাক্তার সাহেব আমাদেরকে ওষুধ কিনা সুস্থ করে দেবো, এটাতে আমি বিশ্বাসই করি না। এই রাজনীতি পলিটিক্যাল, এখন কাকে কি বলবো এদেশে বললে তো মুশকিল। পলিটিক্যাল ডিসিশন ডিটারমাইন্স অল দ্য রিলেশন ইন এ সোসাইটি। রাজনৈতিক সিদ্ধান্ত একটা সমাজের সমস্ত সম্পর্ক নির্ধারণ করে,
এবং সেইখানে একটা আছে মুনাফিকি করা, আরেকটা আছে স্পষ্ট কথা বলা। যে লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কম জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, দিনে রাতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশের ক্ষমতায় যাইতে চায়, জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে, আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন? দেশের সর্বনাশ করবেন। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সিইসি বলেছে আদালত ও সরকারের উপর নির্ভর করছে। সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কি হয়েছে? আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমি জামাত বা শিবিরকেও নিষিদ্ধের পক্ষে থাকি না, ছিলাম না এবং থাকবো না। কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে রাজনীতি বন্ধ করতে পারে না। আমি নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ রাখবে আগামী 5-10 বছর, আমি বললাম, আপনি দেখেন, এটা অন্য কারো করতে হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু গিয়ে আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই। কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট, এবং যে পোর্শনটা খুব কম না, যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে, সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট। এই দেশের রাজনীতি, আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না, আমাকে অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেন? কি আওয়ামী লীগের যদি 1.5 কোটি ভোট থেকে থাকে, অ্যাজ ফর এক্সাম্পল, এটা মাইরে টেরে কমে 25 লাখ কমাইতে পারবেন, 50 লাখ কমাইতে পারবেন, কিন্তু 1 কোটি ভোট যে থেকে যাবে, এই ভোটটা তো আপনি কমায়। আর ও যদি ভোট সেন্টারে যেতে চায়, আপনি বাধা দিবেন? বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না, আপনার কথা ঠিক থাকবে না। কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগে কবে, ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবে, ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে। ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না, একদম নৌকা মার খাই নাই, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়া লাগবো, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে, আমি বলতেছি, এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম, আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি, ব্যক্তি ফিরে আসবে কি না আমি জানি না, তবে না আসাই ভালো। এরাই দেশ ধ্বংস করে গেছে, যারা যারা ব্যক্তি ছিল, কিন্তু রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে। ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না, ওই রাজনীতি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ওই রাজনীতি মানুষের পেটের ভাত পরনের কাপড়, মানবতা। আওয়ামী লীগের যে রাজনীতি, যেটা আওয়ামী লীগ কয়েও করে নাই, মুক্তিযুদ্ধের যে রাজনীতি, এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ, উপায় নাই, আমি বলে দিলাম উপায় নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে, দিয়ে দেখতে পারে, দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয়। এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে। কিন্তু হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে, হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ, বঙ্গবন্ধু খারাপ, এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল, তারা এটা বুঝতে পারবে। তারা বরং অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে, তারাই বিএনপি সর্বনাশ করতেছে, যাতে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। কারণ এই দেশে 2টা রাজনৈতিক দল, একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি। যখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।